নমস্কার, সবাই ভালো আছেন তো? আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি। খবরের কাগজের পাতা খুললেই আরেকটি ব্যাপার যা চোখে পড়ে প্রায় প্রতিদিনই, তা হলো গৃহবধূ হত্যা, পণের জন্য অত্যাচার। সমাজের সব শ্রেণীর মধ্যেই এটা লক্ষণীয়, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত। চাহিদা মতো পণ না পেলেই গৃহবধূর ওপর অত্যাচার চলে, তারপরেই সে খুন হয় কিংবা তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়। যদিও এর বিরুদ্ধে আজকাল আইন তৈরি হয়েছে, কিন্তু আইন করে কি মানুষের হীন প্রবৃত্তিকে বদলানো যায়? যতক্ষণ পর্যন্ত না মানুষের মানসিকতার পরিবর্তন হয়। মেয়েরাই তো শান্তির আধার, এ কথা আর কে বুঝছে? কে বুঝছে একটি মেয়ে সারা জীবনের মতো নিজের আপনজনদের ছেড়ে চলে আসে পরের বাড়িতে, সেই পরই হয়ে ওঠে তার আপনজন। কিন্তু তাদের কাছে ভালোবাসার বদলে, সহানুভূতির বদলে যদি লাঞ্ছনা জোটে, সেটা যে কত যন্ত্রণার, কত অপমানের, সে কথা কি শাশুড়ি, ননদ কিংবা শ্বশুরবাড়ির অন্য লোকেরা বোঝেন? সবচেয়ে আশ্চর্য, পণের জন্য যারা জুলুম করেন তারা অধিকাংশ ক্ষেত্রে মহিলা। হয়তো শাশুড়িও একদিন পণের জন্য অত্যাচারিত হয়েছেন তার শাশুড়ির কাছে। সেই প্রতিহিংসাই জেগে ওঠে তার মনে নিজের ছেলেটিকে বিয়ে দেওয়ার সময়। হিংসা ছাড়াও এর পিছনে আরেকটি বিষয় কাজ করে, তা হলো লোভ। নিম্নবিত্তদের দাবিও কম নয়, চাই চাই চাই, মেয়ের বাবা মায়ের অবস্থা যেমনই হোক। কিন্তু সর্বনাশায় মনোভাব বদলাতে হবে, লোভকে জয় করতে হবে। অনুধ্যান করতে হবে শ্রীমা সারদা দেবীর জীবন। তিনি লোভকে জয় করেছিলেন। দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেও তিনি পৃথিবীর সব দেশে সব কালের মা হয়েছে, অকৃপণ মাতৃস্নেহের আঁচল পেতে দিয়ে। সেই আদর্শে অনুপ্রাণিত হতে হলে একালের মেয়ে, মা ও শাশুড়িদের। পরের মেয়ে যখন বউ হয়ে আসে, তখন তো সে নিজের মেয়েই হয়। সারদা দেবীর ব্যক্তিত্ববোধ, আদর্শবোধ, ত্যাগ, ক্ষমা, ধৈর্য, স্নেহ আজ সারা পৃথিবীর মেয়েদের চলার পথের পাথেয় হওয়া উচিত। শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পর জোসেফিন ম্যাকলাউড বা জয়া স্বামী শারদানন্দকে যথার্থই লিখেছিলেন, সেই নির্ভীক, শান্ত, তেজস্বী জীবনের দীপ্তি তাহলে নির্বাপিত হলো। আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। অতএব আজ আমাদের নতুন করে ভাববার দিন এসেছে। আমরা আমাদের শ্রী শ্রী মায়ের মধ্যেই খুঁজে পাব আজকের যুগযন্ত্রণার প্রতিকার। আধুনিক কথাটির মধ্যে একটি সুখকর সম্মোহ আছে। তাই শব্দটির যথার্থ তাৎপর্য না জেনেও সকলেই আমরা আধুনিক হতে চাই। নিজেকে আধুনিক বলে প্রচার করতে সকলেই উৎসুক। যদিও অধিকাংশ ক্ষেত্রেই ইউরোপীয় বহিরঙ্গ জীবন পদ্ধতির অন্ধ অক্ষম অনুকরণকেই আমরা আধুনিকতার পরম পরাকাষ্ঠা বলে গ্রহণ করে নিয়েছি।